কোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালায় গেলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যরা। সেখানে ক্ষেত্রমোহন মজুমদার দীর্ঘদিনের সিপিআইএম এর নেতৃত্ব ছিলেন। কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। প্রয়াত ক্ষেত্রমোহন মজুমদারের বাড়িতে গেছেন শোকাহত পরিবার পরিজনদের সান্ত্বনা দিতেই মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বে সেখানে যাওয়া এবং সেখানে গিয়ে শোকাহত পরিবার পরিজনদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন মানিক সরকার। পরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আমরা সেই জায়গার কিছুটা দৃশ্য দেখি, তারপর কথা শুনি। একটা সৎ মানুষ, ভালো মানুষ, জনদরদী মানুষ। ওনাকে চিনি আমি অনেক বছর যাবত। সেদিক থেকে ওনার বাড়ি যখন আক্রমণ করলো, তারপরে খবর পেয়ে আমরা এসেছিলাম। তারপরে তো অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ থাকার সময়ও আমরা এসেছিলাম। বয়স হয়েছে, চিকিৎসাধীন ছিলেন। তার ছেলের বউয়েরা তাদের মাকে নিয়ে তাদের বাবার দেখভাল করার ক্ষেত্রে কোন রকম ঘাটতি তারা দেখায়নি। কিন্তু বয়স হয়েছে, যেতে তো হবেই। আমি ছিলাম না আগরতলায়। কৈলাসহর থাকাকালীন সময় আমি খবরটা পাই। আমাদের ডুকলি মহকুমার নতুন যে সম্পাদক হয়েছেন সমর চক্রবর্তী, তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন। তখন থেকেই আমার ভাবনার মধ্যে ছিল আমি এখানে আসবো। সেটাই আজকে আসলাম। তার স্মৃতিও শ্রদ্ধার সাথে স্মরণ করলাম, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানালাম। আমার বিশ্বাস তিনি চলে গেছেন, কিন্তু তিনি যে মানব দরদী ছিলেন, কারোর ক্ষতি করতেন না। সবার জন্য উপকার হয়তো করা কারোর পক্ষে সবসময় সম্ভব হয় না, কিন্তু ক্ষতির চিন্তা করতেন না। এটা হয়তো গ্রামের মানুষ মনে রাখবে এবং তিনি স্মরণে থাকবেন। তার ছেলেদের কাছেও বলে গেছি, বাবা যে শ্রদ্ধা এবং সম্মান অর্জন করেছিলেন মানুষের মধ্যে, এটা যাতে সুরক্ষিত হয়, ছেলেরা যাতে। আপনারা শুনলেন সেখানে গিয়ে মানিক সরকার কি বক্তব্য, তার পাশাপাশি প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।